ইরাকের তখনকার শাসক সাদ্দাম হোসেন তার বহু সেনাঘাঁটি ও অস্ত্রাগার মাটির নিচে তৈরি করেছিলেন। সেগুলো সাধারণ বোমা দিয়ে ধ্বংস করা যাচ্ছিল না কোনোভাবেই। তখন যুক্তরাষ্ট্র দ্রুত বাংকার ব্লাস্টার জাতীয় বোমার বিকাশ ঘটায়। প্রথম প্রজন্মের বাংকার ব্লাস্টার ছিল GBU-28। এরপর আরও শক্তিশালী মডেল তৈরি করা হয়েছে, যেমন GBU-57AB, যার ওজন প্রায় 14,000 কেজি। বাংকার ব্লাস্টার বোমার আবরণ অত্যন্ত শক্তিশালী, যা সাধারণ স্টিলের চেয়ে বেশি দৃঢ় ধাতু দিয়ে তৈরি করা হয়, যাতে প্রবেশের সময় ছিন্ন ভিন্ন না হয়ে যায়। বিমান থেকে উচ্চ গতিতে নিক্ষিপ্ত হয়ে এটি প্রচণ্ড গতি এবং ভরের কারণে মাটি বা কংক্রিটের স্তর ভেদ করে চলে যায়। লক্ষ্যমাত্রার গভীরতায় পৌঁছানোর পর টাইমার বা সেন্সর নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে ভূগর্ভস্থ বা প্রতিরক্ষিত কাঠামো সম্পূর্ণভাবে ধসে পড়ে।